পুজো জামা প্যান্ট কিনে কি করবো, পুজোই হলো না তখন। একটা বাড়িতে যদি কিছু একটা দুর্ঘটনা ঘটে যায় তখনও মানুষের এত কষ্ট হয় না, আমরা যে কষ্ট পাচ্ছি। সরকার যদি বা গভর্নমেন্ট আমাদের সামান্য কিছু আর কি হেল্প করতো, মানে যা যা সমস্যা আছে সেগুলো বলে কিছু করণীয় ছিল যদি, তাহলে পুজোটা হয়ে যেত। দেখে তো খুবই খারাপ লাগছে। আমরা চাচ্ছিলাম যে পূজাটা হোক, কিন্তু প্রশাসনের উপরে তো আর কিছু করার নেই। কোথাও যাবো না, আমাদের গ্রামে যতক্ষণ আমরা অন্য কোথাও যে কি করবো আমরা, আমাদের সেই সবটা নেই, স্বপ্ন ভেঙে গেছে। এখানে যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ ইনকমপ্লিট, এভাবেই পড়ে আছে। মনে একটু দুঃখই পাইলাম, আর কি হবে। ভালো নেই, সবাই কান্নাকাটি দুঃখের মধ্যে আছে। ছোট ছোট বাচ্চারাও বলছে যে আমাদের জামা কাপড়দের দরকার নেই, আমরা পুজোই করতে পারলাম না। অ্যাকচুয়ালি আমাদের সেই দুর্গা বিসর্জন হয়ে গেছে। শহর হলে এটা বড় বড় স্পন্সর, অনেক টাকা পয়সার ব্যবসা থাকতো, কিন্তু এখানে সাধারণ মানুষেরই টাকা। এখন কান্না করছে যখনই শুনেছে যে হবে না পুজোটা। এখানে কাদা দেখছেন, এখানে মনে হচ্ছে যে চোখের জলে মানুষের মাটি ভিজে গেছে। এর দিকে খুব একটা ভালো লাগছে না, জিনিসটা তো তৈরি হলো না। তৈরি যদি ঠিক হতে হইতো তাহলে আরো ভালো লাগতো। শহরের ছেলে পেলে করতো, কারণ তাদের ওই মন্ত্রীর পাশে বসে বাহবা দিত। এটা একটু মাথায় দেবেন। আরে উপরের চাপ, এ চাপ, সে চাপ, প্রশাসনের চাপ, ওই দেখো 24 ঘন্টা পুলিশ ওখানে বসেই আছে। এখন আর মনের পরিস্থিতি ভালো না। গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে শিয়ালদাতে আছি। আজ আমি যাচ্ছি রানাঘাটের একটি গ্রাম আছে কামালপুর বলে, সেই কামালপুর গ্রামে যাচ্ছি। ওখানে একটি দুর্গাপুজোর কথা ছিল, 112 ফুট বা 125 ফুটের দুর্গাপুজো। তো সরকার থেকে বা প্রশাসন থেকে সেটি নিষিদ্ধ ঘোষণা করেছে। তো সেটাই জানার জন্য যাচ্ছি, অ্যাকচুয়ালি নিষিদ্ধটা কেন করা হয়েছে সেই সমস্ত কিছু আমি গ্রামবাসীদের থেকে জানবো। এখন 11:48 হয়ে গেছে, জাস্ট 2 মিনিট আগেই আর কি আমার ট্রেন ছেড়ে চলে গেছে। তো এরপরে ট্রেন আছে 12:05-এ, কৃষ্ণনগর সিটি লোকাল রানাঘাট হয়ে যাবে। আমার ট্রেন দিয়েছে কৃষ্ণনগর লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে। দুখানা ট্রেন মিস করলাম, 11:30, 11:45। তো এই হচ্ছে আমার 2 নম্বর প্ল্যাটফর্ম, আর এটাই হচ্ছে কৃষ্ণনগর লোকাল। আর মোটামুটি এখান থেকে শিয়ালদা থেকে রানাঘাটের ডিস্টেন্স 78 কিলোমিটার, সময় লাগবে অ্যাপ্রক্স 1.5 ঘন্টার আশেপাশে। তো ট্রেন এখন সম্ভবত ভিড় হলে হতে পারে, তো ভিড়ের মধ্যে বকবক না করে ওখানে নেমেই তোমাদের সাথে কথা বলবো, অবশ্য সঙ্গে দেবে। অবশেষে রানাঘাটে এসে পৌঁছালাম, পাক্কা 2 ঘন্টা লেগে গেল। এখন আমাকে ওপারে যেতে হবে, মানে আমাকে নামিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, আমাকে এখন যেতে হবে এই সিঁড়ি দিয়ে 4 নম্বর প্ল্যাটফর্মে। ওখান থেকে অটো বা কোনো গাড়ি আমি পাবো। তো অলরেডি 2:10 বেজে গেছে, জানি না গাড়িতে কতক্ষণ লাগবে। কামালপুর গ্রাম, এর আগে আমি কালকে ট্রাই করেছিলাম আসবো বলে, বাট আমার বাড়ির পাশে যে স্টেশন, ওখান থেকে ট্রেনে যে উঠবো আমি, এত ভিড় ট্রেনে। তো আমি প্রায় ঘন্টাখানেক ধরে ওয়েট করার পরে ফাঁকা ট্রেন পাইনি, আর প্রচুর ভিড়ের জন্য আসতে পারিনি। তার কারণ হচ্ছে ব্যাগ ছিল, ব্যাগের পেছনে ক্যামেরা থাকে আর কি ব্যাগের মধ্যে। তো সেটা অনেকটা চাপের রিস্ক ছিল আমার কাছে, যার জন্য কালকে আসিনি। কামালপুর এই মুহূর্তে এত ফেমাস হয়ে গেছে, আমার হাতে ক্যামেরা থেকে পেছনে যে টোটো স্ট্যান্ড আছে, প্রত্যেক টোটোওয়ালা বলছে কোথায় যাবে কামালপুর। প্রথম এক টোটোওয়ালা বললো 250 টাকা লাগবে, পরে আর একজন বললো বেশি নেবো না, 100 টাকা লাগবে, ভাড়া 30 টাকা, ম্যাক্সিমাম 40 টাকা। তো দেখি সামনে অটো স্ট্যান্ডে যাই। স্টেশন থেকে বেশ কিছুটা হেঁটে আসার পরে এখানে অটো স্ট্যান্ড, টোটো না, এখান থেকে টোটো যায় না, অটোর লাইন আছে। এখানে কত ভাড়া এখান থেকে কামালপুর? 30 টাকা। 30 টাকা ভাড়া, এখান থেকে ভাড়া হচ্ছে 30 টাকা। কত সময় লাগে দাদা? কত সময় লাগে? 40 মিনিট। 40 মিনিটের আশেপাশে সময় লাগবে। অবশেষে 4 ঘন্টা পর, মানে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 11টা নাগাদ, এখন বাজে 3টে, প্রায় 4 ঘন্টা পর আমি পৌঁছালাম কামালপুর দুর্গা মণ্ডপে। আর এখন যে দেখতে পাচ্ছি
যে ইনফ্রাস্ট্রাকচার আন্ডার কনস্ট্রাকশন এইভাবেই পড়ে আছে এই মুহূর্তে। আমি যে অটোতে করে আসছিলাম, সেই অটোতে যে সমস্ত প্যাসেঞ্জাররা ছিলেন তাদের সাথে কথা বলছিলাম, সবার চোখে মুখে একটা বাড়ির মানে শোক পরিস্থিতি। বাড়িতে কেউ যখন মারা টারা যায় তাদের ফ্যামিলির যেমন চোখে মুখে চেহারা থেকে থাকে আর কি, শোক ব্যাপারটা সেটাই প্রত্যেকের চোখে মুখে দেখছি। ইভেন আমি যখন এই অটো থেকে নামলাম এখানে বেশ কয়েকজন মানুষজন, গ্রামের মানুষজন দাঁড়িয়ে আছেন, তাদের কিন্তু চেহারার মধ্যে ওরকমই একটা দুশ্চিন্তা, একটা খুব কষ্ট, বেদনাদায়ক একটা জিনিস তাদের মধ্যে আমি খেয়াল করলাম বা অবজার্ভ করলাম। তো এই মুহূর্তে এখানকার পরিস্থিতি ঠিক এমনই দেখতে পাচ্ছি। তো এখানে যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ ইনকমপ্লিট, এভাবেই পড়ে আছে। তো আমি নিউজে যেগুলো দেখছিলাম আর কি, সোশ্যাল মিডিয়াতে বা নিউজে, তো সেখানে দেখছিলাম প্রায় 7 লক্ষ টাকার ওপরে কিন্তু খরচা করেছে, এক্সপেন্ড করে ফেলেছিলেন এনারা। এরপরেও যখন যদি কমপ্লিট হতো আর কি, আরও বেশি মানে অ্যামাউন্টটা আরও বাড়তো। তো বুঝতে পারছো এরকম একটা প্রত্যন্ত গ্রাম, কলকাতা থেকে, আমি যদি বলি শিয়ালদা থেকে প্রায় 100 কিলোমিটার ডিস্টেন্স, কিন্তু এতটা প্রত্যন্ত এরিয়াতে এখানে একটা গ্রামের মধ্যে এরকম একটা পুজো, এত বড় বাজেটের পুজো সচরাচর অন্য কোথাও দেখিনি আর কি। তো খুবই খারাপ, এখানকার মানুষজনের অনেকের অভিব্যক্তি দেখেছি, প্রত্যেকে আর কি চোখে মুখে জল দেখেছি। তো সেটা খুবই বেদনাদায়ক বা কষ্ট। পুরো গ্রামবাসী, শুধু এই গ্রাম বলে না, কামালপুর গ্রাম বলে না, আশেপাশে আরও অনেকগুলি গ্রাম আছে, প্রত্যেকটা গ্রামের মানুষের একটা আবেগ ছিল এই পুজোর মধ্যে আর কি, এই পুজোর প্রতি। তো সেখানে এই পুজোটাকে ভেস্তে যাওয়া বলো বা যে কারণে হোক বন্ধ হয়ে যাওয়া বলো, সেটা কিন্তু প্রত্যেকের খুবই কষ্টের আর কি, খুবই বেদনাদায়ক। তো আমি এখানে বেশ কিছু লোকজনের সাথে কথা বলবো, বলে জানবো আর কি এইখানে পুজোটা এক্স্যাক্টলি বন্ধের কারণটা কি। এখানে দেখতে পাচ্ছ বিশাল আকৃতির একটা দুর্গার প্রতিমার মুখ বানিয়েছিলেন আর কি, অবয়ব, তো পাহাড় সমান আর কি। তো সেটা এইভাবে এখন বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। আর এই খবরটা অ্যাকচুয়ালি মহালয়ার দিন ফাইনাল হয় যে এখানে পুজোটা হবে না। মহালয়ার দিনে আর কি দেবীর আবির্ভাব হয়ে থাকে বা দেবীপক্ষে শুরু হয়ে থাকে, আর সেই দিনই আর কি এই গ্রামে, এই কামালপুর গ্রামের একটা দুঃখ শোক নেমে আসে। তো প্রত্যেকটা মানুষের কাছে খুব বেদনাদায়ক। এত টাকার একটা কৃষ্টি বলতে পারো, সেইটাকে এইভাবে ধূলিসাৎ হয়ে গেল, লুণ্ঠিত হয়ে গেল, এটা কিন্তু খুবই বেদনাদায়ক, খুবই বেদনাদায়ক। এখানে বেশ অনেক মানুষকে দেখতে পাচ্ছি, আমার ওদিকে দেখতে পাচ্ছি, মানে আমার সামনে এদিকে। তো এখানে দুই দাদাকে দেখছিলাম। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা এসেছি চাঁদপাড়া থেকে। চাঁদপাড়া থেকে কী করতে এসেছেন এখানে? এই শুধুমাত্র এটা দেখার জন্য যে এত মানুষের প্রচেষ্টা, এই গ্রামের এত নিজেদের কি বলবো, মানে আমি যদি এই গ্রামে থাকতাম, মানে আমার অবস্থাটা কী হতো আমি সেটা ফিল করতে পারছি। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মানে বলার ভাষা নেই যে এত মানুষের আবেগ এত বড় একটা পুজো নিয়ে সেটা নষ্ট হয়ে গেল। ওই দাদা এসেছেন চাঁদপাড়া থেকে। চাঁদপাড়া হচ্ছে এখান থেকে প্রায় 35 কিলোমিটার আশেপাশে, আরও বেশি হবে, 40 কিলোমিটার কাছে। তো এখন বুঝতে পারছো যে পুজো হচ্ছে না, এরকম একটা ধ্বংসস্তূপ দেখতে, এরকম ঠিক পূজার প্রাককালে বলতে পারো এখানে এসছেন অত দূর থেকে আর কি দেখতে। ইভেন এখানে যাদেরকে দেখতে পাচ্ছ সবাই কিন্তু ঘুরতে এসছে। আমি আপাতত বেশ কয়েকজনের সাথে কথা বললাম, কেউ এখানে আপাতত গ্রামের বাসিন্দা নয়। কেউ না, আপনারা কি গ্রামের কেউ? আপনারা কোথা থেকে এসছেন? রানাঘাটের কাছ থেকে 15 কিলোমিটার দূর থেকে এসছেন। আপনারা কোথা থেকে এসছেন কাকিমা? অসুবিধা আছে? ধানতলাটা কত দূর? মানে আশেপাশেই। তো মেনলি এটা দেখার জন্য এসছেন? হ্যাঁ, ঠাকুর দেখার জন্যই আইছেন। তো এই যে এরকম একটা খবর, খবরে কেমন মনে হচ্ছে আপনাদের? কেমন মনে হবে? মনে একটু দুঃখই পাইলাম, আর কি হবে। দুঃখ পাইলেন না? হ্যাঁ, ঠাকুরটা একটু হয়তো একটু গ্রামেও ভালো হইতো, আমাদেরও ভালো লাগতো, মা আসতো। পাশে এক দাদাকে দেখতে পাচ্ছি, দাদা এখানকার স্থানীয়, প্রত্যক্ষভাবে আর কি যুক্ত আছেন। তো এটা মোটামুটি কবে জানতে পারলেন যে পুজোটা বন্ধ হচ্ছে? বিশ্বকর্মা পুজো পরের দিন। এই মুহূর্তে গ্রামের পরিস্থিতি কেমন? আমি তো অনেক ভালো নেই, সবাই কান্নাকাটি দুঃখের মধ্যে আছে, সবাই অসন্তুষ্ট। ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে অনেক রকমভাবে দেখছি যে কেউ বলছে সিকিউরিটি পারপাসে পুজো বন্ধ হয়ে গেছে, কেউ বলছে রাজনৈতিক ব্যাপার স্যাপারের জন্য আর কি পুজো বন্ধ হয়ে গেছে। তো মেনলি আমি সেই জন্যই আর কি এসছি, এখানকার স্থানীয় মানুষজনের সাথে কথা বলে জানবো অ্যাকচুয়ালি কোন রিজনে এই পুজোটা বন্ধ হলো। আপনি বা আপনার গ্রামের লোকজন কি মনে করেন, কেন পুজোটা বন্ধ হয়েছে? আমাদের জায়গা নেই, রাস্তা নেই নাকি,
রাস্তা নেই মানেই তো সামনে তো আমি এলাম বড় রাস্তা দিয়ে। হ্যাঁ, রাস্তায় আমাদের রাস্তা ছোট রাস্তা, মানে 12 ফুট রাস্তাও হচ্ছে না রাস্তায়, ঠিক আছে। আচ্ছা, আরও রাস্তা বড় হতে হয়। আমাদের এত জায়গা 40 বিঘা জমি ছেড়ে দিয়েছে। এই জায়গাটা 40 বিঘা? 40 বিঘা পুরো মাঠ, কোনো চাষ করছে না, দেখেছেন সামনে। আচ্ছা, আমি যেটা শুনেছিলাম যে 40 বিঘা জমি, যেহেতু এত বড় একটা পুজো হচ্ছে, এরকম একটা গ্রামের ভেতরে প্রচুর মানুষের সমাগম হবে, প্রচুর মানুষ এখানে আসবেন ঠাকুর দেখতে, তার জন্য প্রচুর ভিড়ভাড় হবে। সেক্ষেত্রে এই যে পুজোর আশপাশে পারিপার্শ্বিক যে জায়গা, সেই জায়গাটা আর কি সরকার থেকে বা রাজ্য সরকার থেকে বা প্রশাসন থেকে আর কি বলছে ছোট জায়গা। ওই যে সামনে যে দেখতে পাচ্ছ রোডের পাশে যে বিস্তর জায়গা দেখতে পাচ্ছ, এই সবই বলছে আশপাশটা নিয়ে আর কি টোটাল 42 বিঘা জমি এই পুজোর আন্ডারে। মানে লোকজন বেশি হলে তাদের থাকার জায়গা, বসার জায়গা, মানে সব রকম নিয়ে আর কি 42 বিঘে জমি। 42 বিঘে, তুমি ভাবো আমাদের কলকাতা শহরে সবথেকে বড় বড় পুজো যেগুলো হয় আর কি, যেমন আমাদের দমকল মন্ত্রী সুজিত বসুর যে পুজো, শ্রীভূমির বা সুরুচি সঙ্গের যে পুজো, অরূপ বিশ্বাসের তৃণমূল নেতার তার যে পুজো, বা বিজেপি নেতার সজল ঘোষের যে পুজো সন্তোষ মিত্র স্কোয়ার, তিনটে মিলেও এর 1/4, 4 ভাগের 1 ভাগও জায়গা না। এখান থেকে অনেক বেশি লোক, অনেক বেশি পাবলিক সেখানে ভিজিট করে। তো আমি জানি না সেই এখানে জায়গার অভাবটা কোথা থেকে দেখাচ্ছে, সেটা আমি বুঝতে পারছি না। যাই হোক, এখানে নিশ্চয়ই কোর্ট থেকে, যদিও কোর্ট নিজে ডিসিশন নেয়নি, কোর্ট ছেড়ে দিয়েছে নদিয়া ডিস্ট্রিক্টের যিনি ডিএম আছেন, ওনার ওপরেই আর কি কোর্ট ছেড়ে দিয়েছেন। তো তিনি ভালো বুঝবেন, একজন আইএস অফিসার, অনেক পড়াশোনা করে এই জায়গায় বা ওই চেয়ারে বসতে হয়। তো তিনি যখন ভেবেছেন যে এখানে সম্ভব নয়, তার জন্য হয়তো হয়েছে। তারপরেও কিছু কিছু জিনিস আমি বোঝার চেষ্টা করব, রাজনৈতিক যদি কিছু ব্যাপার থেকে থাকে সেটাও আমি জানবো। আর আমি আসার সময় জাস্ট অটোতে ওঠার আগে আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম জাস্ট জানার জন্য যে রাজনৈতিক ব্যাপারটা এখানে কেমন। তো আমি জাস্ট শুরুতেই শুনলাম যে এমএলও বিজেপির, এমপিও বিজেপির, গ্রাম পঞ্চায়েতও বিজেপির। তাহলে তো পুজো কিভাবে হবে সেটা যে স্থানীয় নেতা এই পাড়ার, সেটা টিএমসির স্থানীয় নেতা, মানে সে কে, মানে মেম্বার। আচ্ছা, এই পার্টিকুলার এই এরিয়ার যিনি মেম্বার আছে, পাড়াতে থাকে, পঞ্চায়েত অনেকগুলো মেম্বার নিয়ে পঞ্চায়েত প্রধান হয়, তো এখানকার পার্টিকুলার যিনি মেম্বার সেটা তিনি আবার তৃণমূলের। আচ্ছা আচ্ছা, তো ওই তৃণমূল নেতার আমি একটা বাইট শুনছিলাম কোনো এক নিউজে, উনি বলছিলেন যে কেউ নাকি দিদির সাথে, মানে মাননীয়ার সাথে কথা বলেছেন, সেখানে নাকি দিদি বলেছিলেন যে 112 ফুটের যে দুর্গা প্রতিমা হচ্ছে সেখানে যদি কেউ পদপিষ্ট হয়ে যায়, কোনো রকম অ্যাক্সিডেন্ট ঘটে যায়, সেক্ষেত্রে দায় কে নেবে। তো এই দায়টা যেহেতু একজন রাজ্যের শীর্ষ নেত্রী আর কি বলে ফেলেছেন যে দায় কে নেবে, তারপর থেকে ডিএমও দায় নিতে চাননি, এই জেলার যিনি এসপি মহাশয় আছে তিনিও নিতে চাননি, এই লোকাল থানার যিনি ওসি আছেন তিনিও নিতে চাননি আর কি, যার জন্য আর কি পুজোটাই সম্ভবত বন্ধ হয়ে গেল। তো যাই হোক, এটা খুবই খারাপ, খুবই খারাপ। আমার তো খারাপ লাগছে, ইভেন গ্রামের লোক তো খারাপ লাগবেই, এটা স্বাভাবিক। আমার একটা সবথেকে জিনিস খারাপ লাগছে, আমাদের মাস দেড়েক ধরে কলকাতার মধ্যে বা রাজ্যেই বলি, আরজি কর হসপিটাল নিয়ে প্রচুর পরিমাণে মিটিং মিছিল হচ্ছে। তো সেই মিটিং মিছিল বন্ধ করার জন্য আমাদের রাজ্যের মাননীয়া বলেছেন যে অনেক মিটিং মিছিল হলো, এবারে তোমরা সবাই উৎসবে ফিরে আসো। আর উৎসব শুধু যে মানুষ হই হট্টগোল করবে এমনটা না, এই উৎসবের সাথে হাজার হাজার লাখ লাখ মানুষের রুটি রুজি জড়িয়ে আছে। তো এই রুটি রুজি কি অ্যাটলিস্ট এই গ্রামের বা এই কামালপুর গ্রাম বা এর পারিপার্শ্বিক যে আরও 2-4টে গ্রাম আছে, রুটি রুজি কি এদের দরকার নেই নাকি শুধু বাইরের, সেটাও আমার একটা বক্তব্য আর কি। তো আমি আসার পর থেকে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন মানুষ দূর দূরান্ত থেকে আসছেন। তো আর এক দাদা দিদিকে দেখতে পাচ্ছি, ওনাদের ছেলে মেয়েদেরকেও নিয়ে এসছেন। আপনারা কোথা থেকে এসছেন? আমাদের পাশেই বাড়ি। তার মানে এই পুজোর সাথে আপনিও সরাসরি যুক্ত ছিলেন। তো এই মুহূর্তে আপনাদের পরিস্থিতি কি মনে হচ্ছে, মানে কেমন পরিস্থিতি? তো এখন শুনছেন, দেখছেন যে পরিস্থিতি খুবই খারাপ। কারণ হচ্ছে যে এত বড় কর্মকাণ্ড করা হচ্ছিল, সরকারি অসহযোগিতা, সরকার যদি বা গভর্নমেন্ট আমাদের সামান্য কিছু আর কি হেল্প করতো, মানে যা যা সমস্যা আছে সেগুলো বলে কিছু করণীয় ছিল যদি, তাহলে পুজোটা হয়ে যেত। কিন্তু সেইভাবে সামান্যতম সহযোগিতাটুকু করলো না। এখনও মনে হয় পুলিশ ওখানে আছে। ধরুন বহু টাকা পয়সা খরচ হয়েছে, অনেক মানুষ এর সঙ্গে জড়িয়ে, সাধারণ মানুষ, গরিব মানুষ সবাই রয়েছে। সেইখানে দাঁড়িয়ে এত কাজ হয়ে গেছে, এত টাকা খরচ হয়েছে, এখন যদি বলে যে পুজোটাকে বন্ধ করে দেওয়া হোক, এটা সত্যি গ্রামের পক্ষে, মানুষের পক্ষে খুবই একটা দুঃখজনক ব্যাপার। মানে যে পৃথিবীর একটা শ্রেষ্ঠ পুজো হবে, সেইখানে দাঁড়িয়ে
দাঁড়িয়ে মাঝপথে বলতে কি 90% কাজ দেখছেন হয়েই গেছে, জাস্ট রং করা, এখানে দাঁড় করানো। হ্যাঁ, এই পরিস্থিতিটুকু বাকি ছিল। এইটা করতে আর কি সরকার বা প্রশাসন থেকে সেই সমর্থনটা পাওয়া গেল না, যার জন্যই পুজোটা এখন আটকে গেল। শহর হলে এটা বড় বড় স্পন্সর, অনেক টাকা পয়সার ব্যবসা থাকতো, কিন্তু এখানে সাধারণ মানুষেরই টাকা, গ্রামের একেবারে খেটে খাওয়া সাধারণ মানুষ যারা আছে তাদেরই টাকা পয়সা দিয়ে এত বড় একটা কাণ্ড করার আর কি প্রচেষ্টা চলছিল। সেখানে কোর্টকে কয়েকবার গিয়েই তো অনেকগুলো টাকা নষ্ট হয়ে গেছে। মানে এখন কান্না করছে যখনই শুনেছে যে হবে না পুজোটা। আর যারা মানে করেছে, তৈরি করেছে, তারা তো হ্যাঁ শিল্পীরা খুব কান্না করেছে। আমি এখানে আসার আগে আমি জানছিলাম একটা ব্যাপার, যে টোটাল নদিয়া ডিস্ট্রিক্টের পপুলেশন 2011 সেন্সাস অনুযায়ী 51 লাখ টোটাল নদিয়া ডিস্ট্রিক্টের, তার মধ্যে 18 লাখ সামথিং মুসলিম, 38 লাখ সামথিং হিন্দু, আর বাদবাকি আর যারা থাকে সেগুলো আদার্স। তো যদি পুজো হতো সেক্ষেত্রে হয়তো 1/4 মানুষ এখানে আসতো। হ্যাঁ, সেটাই তো ব্যাপার, যে যেটা বলা হয়েছিল যে খুব সরু রাস্তা হয়তো বা পদপিষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। আসলে প্রশাসন যদি ব্যবস্থা নিত কিছুই হতো না, পুজোটা হয়ে যেত। সমস্ত মানুষ তো আর একবারে এখানে এসে হাজির হতো না, প্রচুর ভলেন্টিয়ার ছিল, আমাদের গ্রামের মানুষ সবাই সর্বতোভাবে সাহায্য করারও তারা প্রচেষ্টা নিয়েছিল যে কোনোভাবে পুজোটাকে তুলতে হবে। এত প্রতিকূলতার মধ্যে পুজো করা সম্ভব নয়। ধরুন এটা একটা পুজো, এটা তো অন্য বিষয় না যে লড়াই সংগ্রাম করে, আর এটা একটা সময়েরও ব্যাপার যে হ্যাঁ না এই আইনি লড়াই চলতে থাকবে, আমরা কোনো এক সময় জিতবো, তখন হবে, সেটাও হয় না। এটা একটা নির্দিষ্ট সময়ের ব্যাপার আছে, এর মধ্যে তো এটা সম্ভব নয়। কান্নায় তো এখানে কাদা দেখছেন, এখানে মনে হচ্ছে যে চোখের জলে মানুষের মাটি ভিজে গেছে, এত মানুষের মন খারাপ, এত পরিস্থিতি খারাপ হয়েছিল এই এলাকার মানুষের। সারা বিশ্বে এরকম একটা পুজো কোথাও হয়নি এর আগে। গ্রামের মানুষই এত বড় একটা মানে কাজ করার প্রয়াস নিয়েছে, এই জন্যে তো আমাদের আরো গভর্নমেন্ট অন্যান্য সবাইকে এগিয়ে আসা দরকার ছিল সেখানে, যে এটা কাজটা যাতে তোলা যায়। এটা একটা আবেগ প্রত্যেকটা গ্রামবাসী, শুধু এই গ্রাম নাকি এই গ্রাম নয়, এখানে আশেপাশে প্রচুর 20-25টা গ্রাম, ক্লাব, 40-50টা ক্লাব, এত অঞ্চল বলতে এটা আর কোনো গ্রামের পুজো নয় এখন, টোটাল অঞ্চল নদিয়া জেলা। আমার বাইরের বন্ধুরা এখানে সেখানে আত্মীয় পরিজন যারা যেখানে আছে, অল ইন্ডিয়া, এমনকি বাইরে থেকেও, তারাও বলছে যে হ্যাঁ এই পুজো দেখতে আসবো। মানে সেই আবেগটা হঠাৎ কেমন থমকে গেছে। তো এই এত মানুষের আবেগ ধুলিস্বাদ বা ধুলন্ডিত যাই বলুন না কেন, হ্যাঁ ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর কি বলবো এর থেকে আর কিছু বলার নেই। আপনারা কি করছেন এখানে? আমরা এই যে দেখতে আসলাম, একটু ঠাকুর তো হইলো না, প্যান্ডেল দেখতে আসি। প্যান্ডেলও তো কিছু নাই, আছে তাই দেখতে আসি, টিভিতে দেখে তো হয় না, চোখের সামনে দেখতে আসলাম। শুনে কেমন লাগলো? এরকম দেখে কেমন লাগছে? দেখতে তো ভালোই লাগলো, যদি পুরোটা যদি হয়ে যাচ্ছে তাহলে আমরা দেখতাম, যে ওটা হলে দেখতে পারতেন, ভালো লাগতো। এই মুহূর্তে যে আধ ভাঙা এই মানে ধ্বংসাবশেষ দেখে কেমন লাগছে? এর দিকে খুব একটা ভালো লাগছে না, জিনিসটা তো তৈরি হইলো না, তৈরি যদি ঠিক হতে হইতো তাহলে আরও ভালো লাগতো। ধ্বংসাবশেষ দেখার জন্য কিন্তু আমি এখানে ঘন্টা দেড়েক ধরে আছি বা দেখছি, বিভিন্ন মানুষ আসছেন, দেখছেন, চলে যাচ্ছেন। তো এখন এই মতো দেখছো আরো নতুন নতুন মানুষ আসছেন, দেখছেন, কয়েকদিন ধরে যার মধ্যে লোক আসে যাচ্ছে, এরকম আসা যাওয়া হচ্ছেই, প্রচুর লোকের আপ ডাউন হচ্ছে। আমরা যেরকম টিভিতে দেখে লোকের মুখে শুনে এখন আমরা ডাইরেক্ট দেখতে এলাম, দেখে আসে জিনিসটা কীরকম। আরও এক দাদা এসছেন, কোথা থেকে বললেন? রানাঘাট থেকে। এরকম একটা পরিস্থিতি দেখে কেমন লাগছে? খুবই খারাপ লাগছে আসলে, হৃদয় বিদারক। হ্যাঁ, এটা তো আসলে ভালো লাগার কথা না, কারণ এখানে কোর্টের রায়ের উপর নির্ভর করছিল, সেই রায়টা প্রশাসনের উপরে যাওয়া যায় না। হ্যাঁ, না প্রশাসনের উপরে তো নিশ্চয়ই যাওয়া যায় না। হ্যাঁ, আচ্ছা, আমি এই সোশ্যাল মিডিয়া বলুন বা নিউজে অনেক জায়গা থেকে দেখে আসছি, দেখছি কেউ বলছে সিকিউরিটি পারপাসে পুজো বন্ধ আছে, কেউ বলছে রাজনৈতিক ব্যাপার স্যাপারে হয়তো পুজো বন্ধ আছে। তো আপনি যেহেতু আশেপাশের লোকজন, আপনি কি মনে করেন? রাজনৈতিক ব্যাপারটা আসলে এটা তো আসলে আমরা বলতে পারবো না, আমরা সাধারণ মানুষ, কিন্তু সেটার আমাদের দুর্ভাগ্য। আচ্ছা, এই আপনারা একসাথে এসেছেন? আমরা একসাথে। বলছি আপনাকে জিজ্ঞাসা করি একটু, কথা বলো। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, উনি লজ্জা যখন পাচ্ছে আপনাদের সাথে একটু কথা বলি। দেখে তো খুবই খারাপ লাগছে। আমরা চাচ্ছিলাম যে পূজাটা হোক, কিন্তু প্রশাসনের উপরে তো আর কিছু করার নেই। আপনি সর্বপ্রথম কবে শুনেছিলেন যে এরকম একটা বড় পুজো হতে চলেছে আপনাদের রানাঘাট অঞ্চলে? হ্যাঁ, তো অনেক আগেই শুনেছি, মাসখানেক 2 মাস। হ্যাঁ, 2 মাস আগে থেকে। 2 মাস আগে যখন জানলেন পুজোটা হচ্ছে না, তখন কেমন হয়েছিল? তখন খুবই খারাপ লেগেছে, মন ভেঙে গেছে। আমাদের এলাকায় একটা এত বড় পুজো, সবাই দেখতে আসবে। তোমরা কি ঘুরতে এসছো পাড়ার নাকি বাইরে থেকে? হ্যাঁ, এখানে আমাদের বাড়ি, এখানে আমাদের বাড়ি। তোমাদের পাড়ার পুজো তার মানে? তো পুজো যখন বন্ধ হলো কি ভাবলে, তোমাদের কেমন লাগলো? অনেক খারাপ লাগলো, কারণ যে কি আমাদের এত আশা ছিল পুজোয়। তো
আচ্ছা, পুজোর জন্য জামা কাপড় কিনেছো? না কিনিনি, এখন ভাবছি কিনবো না, কারণ পুজো জামা প্যান্ট কিনে কি করবো, পুজোই হলো না তখন। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 8-এ পড়ি। ক্লাস 8-এ পড়ো। 8, 5, 13, ওর বয়স 12, 13, ম্যাক্সিমাম 14 হতে পারে। ওই বাচ্চা মেয়ে, ওর মধ্যেও একটা আবেগ কাজ করেছে যে আমাদের পাড়ার পুজো হচ্ছে না, আমার গ্রামের পুজো হচ্ছে না, জামা কাপড় নিয়ে বা কিনে কি করব, অন্য পুজো দেখার ইচ্ছে নেই। এই যে এই ছোটো ছোটো বোনরা, এদের যে আবেগ কাজ করেছিল, সেই আবেগগুলো পুজো শুরু হওয়ার আগেই আর কি শেষ হয়ে গেল। তো তার মানে পুজো অন্য কোথাও যাবে না? না, কোথাও যাবো না, আমাদের গ্রামে যতক্ষণ আমরা অন্য কোথাও যে কি করবো আমরা। বন্ধুরা মিলে বাইরে যায় না, অন্য কোথাও ঘুরতে যায়? আমাদের সেই শখটা নেই, আমাদের শখ নেই, স্বপ্ন ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা, তুমি ভালো ভালো কথা বলছো। তুমি কোন কাছে পড়ো? 8-এ। তো আর দুজনে বান্ধবী? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও। এখন কি এখানে কি করতে এসছো? আচ্ছা, পুজোর সময় এখানেই ঘুরে বেড়াবে তো? আচ্ছা, পুজো হোক না হোক ওরা কিন্তু এখানেই আড্ডা মারবে, এখানেই ঘুরে বেড়াবে। ঠিক আছে। গাঁদা ফুল এখন কত করে যাচ্ছে? এখন 200 টাকা, 300 টাকা, মানে 1 কুড়ি 200 টাকা, মানে 1 কুড়ি 300 টাকাও যাচ্ছে, 200 টাকা, অনেক দাম তো। কিছুদিন আগে প্রায় 1000-1200 টাকাও হয়েছিল। এই 1 কুড়ি পিস ফুলের দাম 1000-1200 টাকা? 1000-1200। কি বলেন? হ্যাঁ, আমার কোনো আইডিয়া ছিল না যে গাঁদা ফুলের এত দাম হয়। 20 পিস ফুল, ইনি একজন চাষি, মানে একেবারে ওনার জমিতে চাষ করেছেন, সেই ফুল নাকি কিছুদিন আগে 1000 থেকে 1200 টাকা বিক্রি হয়ে যায়। এই মুহূর্তে কত যাচ্ছে? এখন ওই 300 টাকা, 300 টাকা, 250 টাকা। এটা তো আপনার জমি? এটা কতটা জমি আছে? এখানে আছে ওই কাটা 15 হবে। 15 কাঠায় মোটামুটি পার ডে কত পিস ফুল ওঠে? হলে পরে রেগুলার কন্টিনিউ 10-20 করে মালা যাবে। 10-20 মানে 10 দুগুণে মানে 2000-2500 টাকা রেগুলার বিক্রি হবে। আবার এমন আছে 5000ও হচ্ছে এই পুজোর সিজনটায়, কালী পুজোর সিজনটায় রাখতে পারলে বেশি হয়। তার মানে ফুলে কি অনেক প্রফিট? হ্যাঁ, প্রফিট খারাপ না। খাটনি কেমন? খাটনি এর যে একদম সেরকম না তাও না, কিন্তু আবার খাটনিও আছে। এর মেন আছে এই যে বর্ষা হলেই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, নষ্ট হয়ে যায়। আচ্ছা, এর পেছনে সার বীজ এ তো আছেই, এগুলো খরচা আছে। খরচা তো প্রচুর খরচা আছে, যেরকম খরচা আছে সেরকম। আচ্ছা, তো তার মানে আমাদের পশ্চিমবঙ্গে বা ওয়েস্ট বেঙ্গলে এই সব থেকে বেশি ফুল এই নদিয়া ডিস্ট্রিক্টে হয়। আচ্ছা আচ্ছা, আমি জানতাম না। আমি যখন অটো করে আসছিলাম দেখছিলাম রাস্তার দুপাশে এই ফুলের বাগান। তো আমি মেনলি যে জন্য আপনার কাছে এলাম, এই পাশেই তো আপনার পাড়ার পুজো বন্ধ হয়ে গেল, কি মনে হয় এখন কেমন? এখন আর আমাদের তো মানে দুঃখের শেষ নেই, মানে অ্যাকচুয়ালি আমাদের সেই দুর্গা বিসর্জন হয়ে গেছে। দেবী পক্ষের শুরুতেই আপনাদের বিসর্জন হয়ে গেছে। মানে পাড়াটা দেখছো এখন কি অবস্থা, সবাই চুপচাপ নিঝুম হয়ে আছে। এটা দুধের বাচ্চা, ছোট ছোট বাচ্চারাও বলছে যে আমাদের জামা কাপড় দিয়ে দরকার নেই, আমরা পুজোই করতে পারলাম না। উপরের চাপ, এ চাপ, সে চাপ, প্রশাসনের চাপ। ওই দেখো 24 ঘন্টা পুলিশ ওখানে বসেই আছে। এই যে দূরের রাস্তায় গাড়িতে, তো ওখানে ভ্যান আর কি, পুলিশ ভ্যান, তো এটা মোটামুটি 24 ঘন্টাই আছে। দিদির চাপ বলছে এখন উপরেতে পাঠালে আমাদের আর করার কিছু নেই। আচ্ছা আচ্ছা, তার কারণে এই পুজোটা জোরে এরা যদি প্রথমে তো বন্ধ করতো, প্রথমে কিন্তু আমার প্রশাসন সবাইকেই জানিয়েছি, এখানে বিডিও সাহেব, তারপরে জেলা ফেলা সবাই এসেছিল, এসে যাই বলছে না ভালো কাজ হচ্ছে, হোক। এটা বিডিও সাহেব পর্যন্ত বলেছে ভালো হচ্ছে। হ্যাঁ, ওরাও মানে এ তো অ্যাকচুয়ালি আমরাও ভালো কাউরে চিনি না, এখন দেখছি ঝাঁক ধরে আসছে, সবাই দেখছে, তারপর প্রশাসনও আসছে। কিন্তু যদি প্রথমের তো বাধা দিত তাহলে আমাদের এই দণ্ডটা যেত না। এই দেখো চারিদিকে প্রায় 40 থেকে প্রায় 50 বিঘে জমি, মানে এই যে জমিগুলো খালি, টোটাল খালি সব এই পুজোর জন্য। আমাদের চাষি ফ্যামিলি তো এরা বলেছে পুজো যদি করতে হয় সেইভাবে করব। কাকুর যে 15 কাঠা জমিতে যে ফুল চাষ হচ্ছে, প্রচুর টাকা প্রফিট, কিন্তু সেই জায়গায় এই যে 40 বিঘের মালিক যারা আর কি, কেউ তো একটা মালিক না, অনেক মালিক মিলে কিন্তু এই পার্টিকুলার পুজোর জন্য ছেড়ে দিয়েছে। এই যে জায়গাটায় ঠাকুর হচ্ছে, হ্যাঁ, এটা আমরা কিন্তু 6টা ভাই, এই জায়গাটাই আমাদের। আচ্ছা, যেখানে ঠাকুর হচ্ছে, গতবার আমার এইসব জমিতেও ফুল ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাও আমরা বলেছি যে থাক পড়ে, একটা পুজো হোক। তার কারণ আমাদের চাষি ফ্যামিলি অ্যাকচুয়ালি দূরে তো যেতে পারে না। হ্যাঁ, তারা এক জায়গায় 1000-1200 টাকা খরচ করে কলকাতায় যাবে দেখতে, বড় বড় জায়গায় যাবে দেখতে, কিন্তু অনেকে সেই সুযোগটা হয়। প্রায় 40-42 বিঘা জমি নিঃস্বার্থ আর কি, একদম নিঃস্বার্থেই ছেড়ে দিয়েছে।
তো তারপরেও আলটিমেট পুজোটা হলো না, খুবই খারাপ, মানে খুবই কষ্টের আর কি, বেদনা দেয়। মানে কি এখানে যে আসছে সেই রাস্তার অবজেকশন করছে। দেখো এই যে লাইনটা দেখেছো, কল্যাণী ফোন করে কিন্তু সাথে সাথে আমরা সব কেবিল করে দিয়েছি। আচ্ছা, প্রথম লাইনের দোষ দিয়েছিল, সাথে 2 দিনের মধ্যে কেবিল করে দিয়ে গেছে। আচ্ছা, এখানে আগে ওই তার ছিল আর কি, তার ছিল। আর রাস্তাটা তো প্রধানমন্ত্রীর সড়ক যোজনার রাস্তা, তাও বলছে ছোট রাস্তা। এদিনকে TV9 বাংলাতে এসে রাস্তাটা মেপেছে, 13 ফুট আছে পাকা, 2 সাইড ধরলে 26 ফুট, 25 ফুট, 26 ফুট। ওরা অটোমেটিক একদম ইসের সঙ্গে দেখিয়েছে। সবই আছে, ভুলভালে আছে, উপরের চাপ। এখন কি চাপ, এখন কি চাপ কেউ জানে না। তো আপনাকে একটা রিকোয়েস্ট করবো, রাখবেন? হ্যাঁ বলো। এটা তো আপনি মাথায় দিয়ে একটু মানে কাজ করেন, এটা একটু মাথায় দেবেন। আরে না, কেমন লাগে দেখি। না না, ভালো তো লাগবে, চাষি যখন, তাহলে তো ভালো লাগবে। উপরটা দেখতে পাচ্ছেন, তাকাতে হয়, এই যে বেশ ভালো লাগছে। কিন্তু উনি ওই টুপিকে এখানে খুলে রেখে যান? খুলে এখানে থাকে, ওই যে ঝুড়ি থাকছে, ও কেউই নেয় না। আমাদের চাষি ফ্যামিলি হলে কেউ সেই ধরনের না। এই যে প্রশাসন আসছে, এখনো প্রশাসন বলতে পারবে না যে প্রশাসনের পর কেউ হামলা করেছে। যা করেনি সেটা ভালো, আর হামলা করাটা কাম্য না প্রশাসনের উপরে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। ওই দেখো, এই যে সামনে আমার মামির জমি, তাও ফেলে রেখেছে। এই জমিটা? ওই যে শুধু এই জমি না, এই জমিতে ওই বাগান পর্যন্ত, ওই যে বাড়ি দেখা যাচ্ছে ওই পর্যন্ত আমার জমি। আচ্ছা, ওই শুধু পুজোর জন্য আপনি চাষ করেন? এবারে চাষ ছেড়ে দিয়ে বসে আছি। এই যে পাশের এই যে সব জমি, সব এগুলো আপনার জমি? হ্যাঁ। তো এই যে হলো না, তাহলে এই মুহূর্তে, মানে এই মুহূর্তে আপনাদের, আমি যদিও কাউকে দেখতে পাচ্ছি না গ্রামের লোকজন, কেন বাইরে আসছে না কেন সবাই? এখন আর মনের পরিস্থিতি ভালো না, ওই জন্য আর কেউ এখানে আসার মতন পরিস্থিতি কারোরই নেই। লোকজন খুব কষ্টের ভিতরেই আছে। বাড়িতে কি মানুষ, একটা বাড়িতে যদি কিছু একটা দুর্ঘটনা ঘটে যায়, তখনও মানুষের এত কষ্ট হয় না। আমরা যে কষ্ট পাচ্ছি, ভীষণ কষ্ট। এটা হলে আরো ভালো হতো, পুজোটা হলে তো আমরা গ্রামবাসী, আমরা সবাই খুশি। তার কারণ আমরা এত ত্যাগ স্বীকার করেছি তো পুজোটা হওয়ার জন্যই। আমাদের ছেলে মেয়েরা এই যে যত এই যে পুজোর কাজ করে, এরা কোনোদিনও একটা চাঁদা তোলে না কারোর কাছে। রাস্তাঘাটে চাঁদা তোলে না, কোনোদিনও 4 আনা পয়সা তো চাঁদা তুলে এরা পুজো করে না। ওরা নিজেদের, আমার এই গ্রামবাসীর পয়সা, ওদের ওই ক্লাব ফান্ডের পয়সা দিয়ে ওরা পুজো করে। তাও ওরা 2-3টে অনুষ্ঠানও রাখে। আমাদের এই পুজোটা 55 বছর ধরে আমাদের পুজো হচ্ছে। আচ্ছা, 55 বছর ধরে যে পুজো হয়ে আসছে, এই বছর হচ্ছে না? তাহলে এই বছর হচ্ছে। তো এই ব্যথাটা বা এটাকে কিভাবে দেখছেন আপনারা? এটা কিভাবে দেখবো, আমাদের থেকে তো তোমরা ভালোই জানো যে কেমন লাগছে, আমাদের ছেলে মেয়ের কেমন অবস্থা। এই যদি শহরের ছেলে পেলে করতো, তাহলে তাদের ওই মন্ত্রীর পাশে বসে বাহবা দিত, কিন্তু আমাদের ছেলে মেয়েরা তা দিল না। মানে উনি দুঃখ পাচ্ছে, ওনার চোখ মুখ মানে ভারাক্রান্ত। এরকম একটা এতদিনের পুজো, 55 বছরের পুজো হঠাৎ করে কোনো এক কারণে, অজ্ঞাত কারণে, কেউ জানে না, অ্যাটলিস্ট সবাই সবই জানে, তারপরে কিন্তু যেহেতু প্রকাশ্য কিছু না, আমরা প্রকাশ করছি না কিছু, আপনার আমাদের ব্যথাটাই বলছি। বাইরে ঘুরতে যাবেন বলে মনে হয় এবারে? আমাদের সেই মন নেই, আর মন নেই আমাদের। কেমন জানো, আমাদের গ্রামটা খুব একতা। আমাদের ছেলে মেয়েদের আমরা জামা কাপড় পর্যন্ত কিনে দেয়নি। এই পুজো মানে মা দুর্গাকে খাড়া করবো বলে, দাঁড় করাবো বলে, কিন্তু আমাদের সেটা হলো না। ঠিক আছে, আপনি বেশ অনেক ভারাক্রান্ত লাগছে, আপনাকে অনেক অশেষ ধন্যবাদ। আর বেশি প্রশ্ন করব না আমি। এই যে এসে ধ্বংসাবশেষ দেখছেন, কেমন লাগছে? খারাপ লাগছে, বিশাল খারাপ লাগছে। আমাদের খুব আশা, আমরা দেখছি টিভিতে দেখে আমরা এত খুশি যে আমাদের পাশের গ্রামে পুজোটা হচ্ছে। হ্যাঁ, খুব খুশি। এর উপরে খুশি আর কোথাও হয় না। হ্যাঁ, হবে না জেনে আমাদের মন চাচ্ছে যে আমরা যাই, জানছি যে হবে না, তাও মনটা টানে যে যাই একটু দেখে। এখানকার কমিটি বলছে 7 লাখের উপরে খরচ হয়ে গেছে। এই টাকাটা জোগাড় করা শুধু গ্রামবাসী মিলে নাকি বাইরের থেকে ডোনেশন নেই? বাইরের কোনো ডোনেশন নেই। বাইরের থেকে কোনো ডোনেশন নেই? না, আমাদের সব এই গ্রামবাসীর পয়সা আর আমাদের ক্লাব ফান্ডের পয়সা। আমাদের কিছু ছেলে পেলে বাইরে থাকে, বিদেশ মেশে থাকে, তারা প্রচুর পয়সা পাঠায় পুজো উপলক্ষে। অন্যান্য গ্রামে দেখেছি কোনো পুজো হলে, ছোটোখাটো কোনো পুজো হলে, গাড়ি রাস্তায় ভ্যান গেলে, অটো গেলে, টোটো গেলে প্যাসেঞ্জার থেকে টাকা পয়সা চাওয়া হয়। আপনাদের এখানে এইসব কিছু করেন না? আমাদের ছেলে পেলে কোথার থেকেও মানে 5টা টাকাও নেয় না কারোর কাছ থেকে। যে রাস্তায় অটো ধরবে, গাড়ি ধরবে, লরি ধরবে, ওসব করেন আমাদের ছেলেমেয়েরা। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ, লাইট কমে গেছে, তারপরে কিন্তু আরও মানুষজন আসছেন এখানে।
ঠাকুর দেখার জন্য, এরকম ধ্বংসাবশেষ দেখার জন্য। যাই হোক, ভিডিওটি আর বেশি লম্বা করছি না, শেষ করছি। আর বেশি কিছু বলতে ইচ্ছা করছে না, কেন কি অনেক মানুষের সাথে কথা বললাম। অনেকের মন, মানে প্রত্যেকের মন কিন্তু ভারাক্রান্ত। আর ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। ধন্যবাদ।